পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে, তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। স্বামী একবার কিছু কথা নিয়ে তার স্ত্রীকে 3 থাপ্পড় মেরে ফেলে। স্ত্রী এর জবাবে নিজের জুতো স্বামীর দিকে ছুঁড়ে মারে। জুতোর একটু অংশ স্বামীর মাথায় ছুঁয়ে বেরিয়ে যায়। ঘটনাটি এখানে সমাপ্ত হয়ে যেত, কিন্তু স্বামী এই ঘটনাকে নিজের আত্মসম্মানে নিয়ে নেয়। আর আত্মীয় স্বজনেরা এই ঘটনাটিতে আরও নুন ছড়িয়ে দেয়। সব আত্মীয়রা একে বংশের নাক কেটে যাওয়ার কথা বলতে থাকে। এটাও বলতে থাকে কি এমন মহিলার না তো স্বামীর প্রতি প্রেম থাকে, আর না তো স্বামী ভক্তিপরায়ণ হয়। এমন মহিলাকে ঘরে রাখা মানে রোগকে পুষে রাখার মতো। কেউ কেউ তো এটাও বলল কি এমন মহিলার ভ্রূণটাও শেষ করে দেওয়া উচিত। খারাপ কথাগুলো চক্রবৃদ্ধি সুদের মতো বেড়ে যেতে লাগলো। দুই পক্ষের মধ্যে খুব দোষারোপ করা হলো। এমন মনে হলো কি দুই পক্ষের লোক দোষটিকে নিয়ে ভলিবল খেলছে। ছেলের পক্ষ মেয়ের প্রতি আর মেয়েদের পক্ষ ছেলের প্রতি অসন্তোষজনক কথা বলতে লাগলো। পুলিশ স্টেশনে কেসও ফাইল করা হলো। স্বামী স্ত্রীকে চরিত্রহীন, তো স্ত্রী স্বামীকে পণপ্রথার অত্যাচারের মামলা করল। 6 বছর পর্যন্ত বিবাহিত জীবন কাটানোর পর আর এক মামলার শুনানিতেই দুজনের হাজির হতে হলো। দুজনে একে অপরকে দেখে জ্বলে উঠত, দুজনে রাগে লাল হয়ে যেত। বাচ্চার মাতা পিতা হওয়া সত্ত্বেও ডিভোর্স হয়ে গেল। স্বামী ও স্ত্রী দুজনের হাতে ডিভোর্সের কাগজ ছিল। দুজনে চুপ, শান্ত ও নির্বিকার ছিল। মামলা 2 বছর পর্যন্ত চলতে লাগলো। 2 বছর থেকে স্বামী ও স্ত্রী আলাদা ছিল। দুজনের সাথে আত্মীয়রা থাকতো, কিন্তু কিছু মাস আগে যখন স্বামী স্ত্রী কোর্টে আসতো তো একে অপরকে দেখে মুখ ফিরিয়ে নিত। উকিল ও আত্মীয় স্বজনেরা একসাথে হতো, দুজনকে ভালো শিক্ষা শেখানো হতো, কিন্তু শেষমেশ কথা পাল্টে যেত। শেষে ওটাই হলো যেটা সবাই চাই, অর্থাৎ ডিভোর্স। আগে অনেক আত্মীয়রা থাকতো আর এখন সামান্য কিছু জন সাথে ছিল। সবাই খুশি ছিল, কিন্তু স্বামী ও স্ত্রী চুপচাপ ছিল। দুপক্ষের আত্মীয়রা চায়ের স্টলে বসলো ও চা খেলো। ডিভোর্সি দম্পতিও আমনে সামনে বসলো। মেয়ের পক্ষ বলল, কংগ্রাচুলেশনস, আপনারা যেটা চাইতেন তাই হলো। স্ত্রী বলল, তোমাকেও ধন্যবাদ, তুমিও তো ডিভোর্স দিয়ে জয়টা ছিনিয়ে নিলে। স্বামী বলল, ডিভোর্স কি বিজয়ের প্রতীক হয়? স্ত্রী জিজ্ঞেস করল, তুমিই বলে দাও। স্ত্রী বলল, তুমি আমাকে চরিত্রহীন বলেছিলে, ভালো হয়েছে, এখন তোমার চরিত্রহীন স্ত্রীর আঁচল থেকে তো বেরিয়ে আসতে পেরেছ। স্বামী বলল, ওটা আমারই ভুল ছিল, এমনটা আমার করা উচিত হয়নি। আমি অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছি। স্ত্রী জোর আওয়াজে বলল, না দুঃখ দেখিয়েছি, না তো রাগ। আমি জানি পুরুষ এটাকেই তার শক্তি ভেবে নেবে, আর এটাই স্ত্রীর মনকে শেষ করে দেয়। তুমি অনেক ভালো। স্বামী বলল, তোমাকে আমার এমন কথাগুলো বলা উচিত হয়নি, এটি বলার জন্য আমি ক্ষমা প্রার্থী। স্ত্রী চুপ থাকলো। সে একবার তার স্বামীকে দেখল। কিছু মুহূর্ত চুপ থাকার পর স্বামী গভীর শ্বাস নিয়ে বলল, তুমিও তো আমাকে পণের লোভী বলেছিলে,
ভুল বলেছিলাম, স্বামীর দিকে চেয়ে স্ত্রী বলল। স্ত্রী আরও কিছু সময় চুপ থাকার পর বলল, আমি আরও কিছু আরোপ লাগাতাম, কিন্তু আমি চাই না। মাটির কাপে চা আসলো, স্ত্রী চা গ্লাসে উঠালো। গরম চা ছলকে স্ত্রীর হাতে পড়ল। স্ত্রীর কষ্টে আওয়াজ বেরোলো। স্বামীর গলা থেকে ওই সময় ওহ বলে আওয়াজ আসলো। স্ত্রী স্বামীকে দেখল। এরপর স্বামী কিছু সময় স্ত্রীর শরীরের দিকে তাকিয়ে রইল। তোমার কোমরের ব্যথা এখন কেমন আছে? আগের মতোই আছে, কখনো বার্লিন তো কখনো মলম লাগাচ্ছি, স্ত্রী বলল। স্ত্রী বলল, তোমার হার্ট কেমন আছে? আবার অ্যাটাক তো এসে যায়নি? স্বামী বলল, ডক্টর মানসিক চাপ নিতে মানা করেছে। স্বামী স্ত্রীর দিকে দেখতে থাকলো, যেন তার হৃদয় পড়ে নিচ্ছে। ইনহেলারের নিতে থাকে তো? স্ত্রী স্বামীর চেহারার দিকে চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ নিয়ে থাকি, তবে আজ নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা, তাই তুমি শ্বাস এত জোরে জোরে নিচ্ছ? হ্যাঁ হতে পারে। বলতে বলতে স্বামী একটু ভাবতে লাগলো। পুনরায় বলল, তোমাকে 4 লাখ টাকা দিতে হবে, আর 6,000 টাকা প্রতি মাসেও? স্ত্রী বলল, হ্যাঁ তো। কলকাতাতে একটা ফ্ল্যাট আছে, তুমি তো জানো, আমি ওটাকে তোমার নামে দিচ্ছি। 4 লাখ টাকা এখন আমার কাছে নেই। স্বামী নিজের মনের কথা বলল। স্ত্রী স্পষ্ট বলল, না, কলকাতার ফ্ল্যাট তো এখন 20 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু আমার তো শুধু 4 লাখ টাকা চাই। মেয়ে বড় হচ্ছে, তাছাড়া আরও অনেক খরচ আছে। আচ্ছা, তুমি তাহলে 6,000 টাকা প্রতি মাসে দিতেই থাকবে? স্বামী বলল, হ্যাঁ অবশ্যই দেব। স্ত্রী বলল, 4 লাখ টাকা যদি না থাকে তো দিতে হবে না। স্বামী স্ত্রীর চেহারা দেখতে থাকলো। দুজনকে খুব সুন্দর লাগছিল, যারা একসময় স্বামী স্ত্রী ছিল। একবার গঙ্গা স্নানের সময়, যদিও সে নিজেই সাঁতার কাটতে জানে না, কত ভালো ছিল আমার স্বামী। স্বামীও ভাবতে লাগলো, স্ত্রীও আমার কত খেয়াল রাখতো। আমার জন্য সব সময় ইনহেলার কিনে নিয়ে আসতো। এছাড়া টাকা বাঁচানোর জন্য কতই না চেষ্টা করত। যদি আমি ওই সময়ে পুরুষগিরি না দেখাতাম, তবে কতই না ভালো হতো। হঠাৎ দুজনে চুপ হয়ে গেল। দুজনে চোখের জলে দুজনকে দেখতে থাকলো। স্বামী বলল, তোমাকে আমার একটা কথা বলার ছিল। স্ত্রী বলল, বলো, কি বলতে চাও? স্বামী বলল, আমার খুব ভয় করছে। তখন স্ত্রী বলল, ভয় করো না, বলে দাও, হয়তো তোমার মনের কথা আমার মনের কথা হতে পারে। তোমাকে খুবই ভালোবাসি আজও। স্ত্রী বলল, আমিও খুবই ভালোবাসি। দুজনের চোখে জল এসে গিয়েছিল। স্বামী বলল, আচ্ছা, আমরা কি জীবনটাকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারবো না? স্ত্রী বলল, কোন মোড়ের কথা বলতে চাইছো? স্বামী উত্তর দিয়ে বলল, আমরা পুনরায় স্বামী স্ত্রী হয়ে কি থাকতে পারবো না? খুব ভালো বন্ধু হয়ে? স্ত্রী জিজ্ঞেস করল। তাহলে এই কাগজ ছিঁড়ে দিলেই হলো। বলতে বলতে স্বামী নিজের হাতেই ডিভোর্সের কাগজটি ছিঁড়ে ফেলল। স্ত্রীও একই কাজ করল। দুজনে উঠে দাঁড়িয়ে পড়ল। দুজনে একে অপরের হাতে হাত দিয়ে হাসতে লাগলো। দুই পক্ষের আত্মীয় স্বজনেরা এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল। দুজনে হাতে হাত রেখে ঘরের দিকে এগিয়ে চলল, যে ঘরটি শুধু স্বামী স্ত্রীরই ছিল। স্বামী স্ত্রীর ভালোবাসা একটি কয়েনের দুই পাশের মতো। আর শেষে আমি এটি বলবো, সামান্য কিছু কথা নিয়ে এমন কিছু করে ফেলো না যাতে সারা জীবন অনুতাপ করতে হয়। অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে এই ইশারাগুলো করবে। কোনো বিবাহিত মেয়ে আপনাকে তার বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করেই হোক দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তবে একটা জিনিস খেয়াল করবেন,
কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে। তাদেরকে দেখে ভুল ধারণা মনের মধ্যে আনবেন না, কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে। কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে, সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে।